দুর্গাপুরের 312টা অক্সিলারি বুথ নিয়ে যেখানে যেখানে যাওয়ার সর্বত্র গেছি। সেখানে গিয়ে যখন পৌঁছেছি, গ্রামাঞ্চলে গেছি, দেখছি বিজেপি ক্যাম্পের পাশে তৃণমূলের ক্যাম্প। তারা একসাথে মুড়ি ভাগ করে খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, ফুটি খাচ্ছে। দেখে আমার ভালো লাগলো। এটা আমার শহরের সৌজন্য। সিপিএম এর ক্যাম্প রয়েছে, তারা তাদের খাবার ভাগ করে খাচ্ছে। একটায় দুটো বুথ, একটা ওয়ার্ডের 25 নম্বর ওয়ার্ড। আমার মন্ডল সভাপতি এখানে আজকে দীর্ঘদিন ধরে এটাকে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে সেন্সিটিভ বুথ হিসাবে। নির্বাচন কমিশনকে, পুলিশকে বারংবার সতর্ক করেছেন, বলেছেন। আমাদের বিধানসভার কনভেনার তরুণ দাস, প্রদীপ মণ্ডলরা বারংবার বলেছেন, আমি প্রার্থী হিসাবে বলেছি। এখানে বলার পরেও কোনো অ্যাকশন হয়নি। আমাকে 3:50 নাগাদ বনানিধি ফোন করেন যে দাদা আপনি কোথায় আছেন। আমি বললাম আমি আকন্দাড়া হয়ে বামুনাড়া হয়ে ফিরছি। আমি যখন বামুনাড়া হয়ে ফিরছি, আমি বামুনাড়া হয়ে যখন এখানে ফিরছি, আমি দেখছি আমার প্রেজেন্সে, আমি একজন ক্যান্ডিডেট, আমার প্রেজেন্সে এখানে হচ্ছে পুলিশের কি ভূমিকা? পুলিশের জঘন্য ভূমিকা। মানে এই পুলিশ, মমতা পুলিশ, মানে নির্লজ্জ পুলিশ। বলছিলেন যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, একই রকম ভাবে একবার সরাসরি কথা বলার চেষ্টা করব। এখানে যারা তৃণমূলের যে বুথ রয়েছে, সেই বুথে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দূরে একবার দেখানোর চেষ্টা করব। এখানে তৃণমূলের যারা, তারাও এখানে ছিল এবং সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি একবার সরাসরি কথা বলার চেষ্টা করব তৃণমূলের যিনি রয়েছেন প্রাক্তন কাউন্সিলর। বলছি, যে অভিযোগটা করছে যে বাধা দেওয়া হয়েছে, এই আপনারা এখানে বাধা দিচ্ছেন, প্রচুর সংখ্যায় তৃণমূলের লোক ছিল, কি বলবেন? আচ্ছা, আমি আপনাকে একটা যুক্তিসম্মত কথা বলছি। বিগত দিনে লোকসভা নির্বাচন হয়েছে। সেই লোকসভা নির্বাচনে মাননীয় কীর্তি আজাদ এখান থেকে সাংসদ হয়েছিলেন এবং 25 নম্বর ওয়ার্ড থেকে তিনি বিপুল ভোটে জিতেছিলেন এবং এই বুথ থেকে তিনি ভালো মার্জিনে জিতেছিলেন। লোকসভা নির্বাচন সেন্ট্রাল ফোর্স দিয়ে হয়েছিল, এই বিধানসভার নির্বাচনও সেন্ট্রাল ফোর্স দিয়ে হচ্ছে। নির্বাচন কমিশনের প্রহরা চলছে, এখনো পুলিশ দাঁড়িয়ে আছে। যদি ওদের কোনো ভোটারকে আটকে রাখা আছে, বার করুক না, পুলিশ দাঁড়িয়ে আছে তো। শুনুন, এই পাড়াটায় আপনি খালি গলির দিকে অভিযোগ, মিথ্যা অভিযোগ, সর্বৈব মিথ্যা। আপনি খালি গলিটার দিকে মুখ তুলে দেখলেই বুঝতে পারবেন যে এখানে বিজেপি নামক কোনো নাম ও নিশান নেই। একদম যেমনটা কথা বলছিলাম প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূল নেতা দীপঙ্কর লাল, তিনি বলছিলেন যে অভিযোগ মিথ্যে, এখানে কোনো রকম বাধা দেওয়া হয়নি। এখানে প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসছে এবং সব পক্ষকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। একবার দেখানোর চেষ্টা করব যে গোটা রাস্তা জুড়ে পুলিশ মোতায়েন হয়েছে এবং প্রচুর সবাইকে ভেতরে ঢোকানোর প্রক্রিয়া যে চলছে এই জায়গাতে, সেই চিত্র আরেকবার দেখানোর চেষ্টা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.